কেউ কি ঈশ্বরকে দেখেছেন? আমাদের ঈশ্বরকে? তারা দেখতে কেমন? ভগবান মহাদেব দেখতে কেমন? নাকি কৃষ্ণের মতো? নাকি দেবী পার্বতী, কালো মা, প্রভু ইউসু, আল্লাহ, আনুন্নাকি, মিশরীয় দেবতা ওসিরিস, নাকি মায়ান দেবতা ইজমনা? এই পৃথিবীতে অনেক দেবতার নাম, যে যদি এই দেবদেবীদের একজন। আমি যখন একটি তালিকা তৈরি করতে শুরু করলাম, আমার কালি ফুরিয়ে গেল। এটা হবে, কিন্তু এই দেবতাদের নাম শেষ হয়ে যাবে। ঘটবে না যদি। ভগবানকে যদি এমন দেখায় তাহলে তাকে অবশ্যই ঈশ্বর হতে হবে। কেউ না হলে ঈশ্বর নিশ্চয়ই দেখেছেন। এত ছবি আর মূর্তি আসে কিভাবে? করা তাহলে কি প্রাচীন গ্রিসের মানুষ দেবীর পূজা করত? আপনি কি সত্যিই দেবতাদের দেখেছেন? আর প্রাচীনকালের মানুষ যদি সত্য বলে থাকে, আমি তখন দেবতাদের দেখেছি, কোথায় সব দেবদেবী? তাহলে কি সেই দেবতারা শুধু প্রাচীনকালেই ছিল? এটা কি একমাত্র আয় ছিল? তারা কি আমাদের সাহায্য করার জন্য মানুষ আছে এবং মনোযোগ দিতে উপায় ছিল, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল? কারণ সেই প্রাচীনকালে যদি দেবদেবী সেখানে ছিল শুধুমাত্র মানুষের সাহায্য করার জন্য, তাহলে আজকের সময়ে এই ইউবে যখন আমরা মানুষের সাথে দেবতার মতো আচরণ করতাম, সর্বাধিক সাহায্য এবং মনোযোগ প্রয়োজন, তাহলে তারা আমাদের সাহায্য করে না কেন? আশা, কোথায় গেল এসব দেবদেবী? তাহলে কি দেবতাদের ছবি আর মূর্তি আমরা কি দেখতে পাচ্ছি, এগুলি কি প্রাচীন মানুষের কল্পনার রূপক মাত্র? আকার তৈরি হয়, প্রাচীন মানুষ কি তাদের কল্পনা দ্বারা বেঁচেছিল এই সমস্ত দেবদেবীর ছবি বানাতেন, যাকে আমরা আজ ভগবান মনে করি? হয়, কিন্তু গবেষকরা এর কিছু প্রমাণ পেয়েছেন, যা প্রমাণ করে যে প্রাচীন যুগ দেবতা যাদের মূর্তি মানুষের দ্বারা তৈরি করা হয়েছিল, তারা সত্যিই আমাদের পৃথিবীতে এসেছিল, প্রাচীনকালে প্রাচীন ছিল। সুমেরিয়ান ট্যাবলেটে এই অর্ধেক মাছ আর অর্ধেক মানবদেহে দিয়ে তৈরি এই দেবতা। আপনি এই সুমেরীয় দেবতার দিকে তাকিয়ে আছেন, ডোগান নামে পরিচিত। এবার দেখুন হিন্দু ধর্মের এই দেবতাকে। এই দেবতাকে বলা হয় বিষ্ণু। শরীরটাও অর্ধেক মানুষের আর অর্ধেক মাছের, তাই এটা কি সম্ভব? এই দুই দেবতা এক এবং অভিন্ন, অন্যথায় আপনি বিভিন্ন দেশে বসবাস করবেন। দুই প্রাচীন পৃথিবীর মানুষ প্রায় এক। দেবতার আকৃতি কিভাবে তৈরি হয়েছিল? এই প্রাচীন মানুষটি হয়তো তিহানাকু থেকে পাওয়া গেছে। আপনি মনোযোগ দিয়ে দেখুন, যদি গঠন দেখুন, তাই তিহানাকু এই দেবতার পতন। ছবির অংশবিশেষও বমি বমি ভাব অনুভব করে। এখন সুমের, মেক্সিকোর এই দেবতাদের দেখুন। আমেরিকা এই সব দেবতার হাতে আমরা একটি ব্যাগ মতো কিছু দেখতে পারেন, যা অনেক রহস্য, এবং এই ধরনের একটি ব্যাগ আছে শুধু এই দেবতাদের হাতে নয়, অন্যান্য জায়গায়ও দেখা যায়। এটি গোবে কালিতে প্রত্নতাত্ত্বিক স্থান। তুর্কিয়ের প্রত্নতাত্ত্বিকদের কাছে একটি পুরাতত্ত্ববিদের অতি প্রাচীন মন্দির আফশিস। ধারণা করা হয় এই মন্দিরটি প্রায় 12,000 বছরের পুরনো, 1 বছর বা তার বেশি বয়সী। প্রত্নতাত্ত্বিকরা এখান থেকে অনেক কিছু খুঁজে পেয়েছেন। মেগালিথিক কাঠামো পাওয়া গেছে, এবং এই কাঠামোতে থেকে এক কাঠামোতে ঠিক একই ব্যাগ। এটা যেন এই দেবতাদের হাতে তৈরি। আমি একইভাবে এই পাথরে আছি, কিন্তু ছবিটি একটি ব্যাগ দিয়ে তৈরি। প্রাচীনকালের মানুষ সত্যি প্রাচীনকালে যদি দেবতা দেখেছিলেন, যারা এই দেবতাদের দেখেনি, তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই
এমনকি যারা বিভিন্ন মহাদেশে বসবাস করে। নিছক কল্পনা দ্বারা প্রাচীন মানুষ মূর্তি এবং দেবতাদের মূর্তি যা দেখতে করা অসম্ভব। এখন প্রশ্ন হলো, কোথায় গেল এই সব দেবতা? তাই এটা যে এই হতে পারে সমস্ত দেবতা ব্রহ্মবনের কোন অজানা স্থান থেকে আমরা এই পৃথিবীতে একসাথে এসেছি, এবং ওই সমস্ত দেবতা পৃথিবীর বিভিন্ন দিক আমরা মানুষ মনোযোগ ছড়িয়েছিল যে দিতে পৃথিবীকে স্বর্গের মতো করে তোলে। গ্রহ তৈরি হতে পারে, কিন্তু আমরা কি মানুষ হতে পারি? শেখানো শিক্ষা এবং ধ্যান বুঝতে সক্ষম হন। আমরা মানুষ হয়তো এমন হতে পারিনি। তারা আমাদের হতে চেয়েছিলেন, এবং সম্ভবত এই কারণেই তারা সবাই একটি গ্রহের মতো জ্বলজ্বল করে। তারা কোথায় খুঁজতে গেল স্বর্গের মতো পৃথিবী তৈরি করতে পারে? একটি গ্রহ যেখানে কোন ধর্ম থাকবে না, থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো বিদ্বেষ। যদি কোন স্বার্থপরতা থেকে যায়, তা হবে শুধুমাত্র ভালোবাসা এবং স্নেহ। যদি এই ভিডিও আপনাকে দেয় ভালো লাগলে লাইক দিবেন বন্ধুরা। আরও গোপন আছে যা বলা বাকি আছে রয়ে গেল, এবং আমাদের চ্যানেলিং এর উদ্দেশ্য এই ধরনের অজানা গোপন আপনার জন্য আছে। এটা নিয়ে আসুন, এবং যদি আপনি এই গোপনীয়তা জানেন, আপনি যদি এই সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের পড়ুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং এই বেল আইকনটি দয়া করে আমাকে ওষুধ দিন।